টানা প্রায় 4 মেয়াদে ক্ষমতায় থাকাকালে বিএনপি সহ বিরোধী দলগুলোর হরতাল অবরোধ কঠোরভাবে মোকাবেলা করেছে আওয়ামী লীগ। তবে শত কঠোরতার মধ্যেও তখনকার বিরোধী দলগুলোর হরতাল অবরোধের পক্ষে দৃশ্যমান কিছু পদক্ষেপ দেখা গেলেও আওয়ামী লীগের সেটাও দেখা যাচ্ছে না। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 6.5 মাস পর এবার হরতালের মতো কঠোর কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। গণহত্যার অভিযোগ নিয়ে দলীয় প্রধান থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতারা দেশে বিদেশে পালিয়ে বেড়ানো অবস্থায় এই হরতালের ডাক দেওয়া হয়েছে দলের ভেরিফাইড ফেসবুক পেজে। তবে হরতালের পক্ষে রাজধানী সহ দেশের কোথাও আওয়ামী লীগের দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়েনি। না, এখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। এখানে দেখা গেছে সাধারণ মানুষ এসে তাদের এই পাঠ্যবইয়ের ভিতরে পেশাব করতেছে। তারা তো এখানে আসার কোনো সুযোগ নাই, তারা ওই সুযোগ হারিয়ে ফেলছে। তাদের ভবিষ্যৎ পুরাই অন্ধকার, তাদের কোনো ভবিষ্যৎ নাই। তাদের কোনো ভবিষ্যৎ আছে? আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই। তারা হরতাল ডাকলো এইটাই তো আমি জানি না। আজকে এই এখন আপনার মুখে শুনলাম যে আওয়ামী লীগ হরতাল ডাক দিছে। কিসের হরতাল? হরতাল তো বুঝতেই পারতেছি না কিসের হরতাল। হ্যাঁ, কোনো হরতালই তো দেখলাম না। কোনো নেতা পেতা বা কোনো মিছিল টিছিল আবিজাবি কিছুই তো দেখলাম না। এই হরতাল নামক শব্দটাই শুনলাম মাত্র। আওয়ামী লীগের কথিত এই হরতাল কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার ভোর থেকে। বিকেল 5:30 নাগাদও হরতালের সমর্থনে কোথাও আওয়ামী লীগের কোনো তৎপরতার খোঁজখবর পাওয়া যায়নি। গতকাল রাতে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে লুকিয়ে মশাল মিছিলের কয়েকটি ভিডিও আওয়ামী লীগের পেজে ঘুরে বেড়ালেও হরতালের পক্ষে কোনো তৎপরতা সেখানেও চোখে পড়েনি। প্রসঙ্গত গত 28 জানুয়ারি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।